when India, you have to count it India as an agricultural state, you have to convey yourself, you have to deserve yourself that the soil of India is the soil of India is a type of fertile land, because where agriculture is possible, the land is so much fertile for the perspective of that purposes. ওকে, যখন সয়েলটাকে বলছি আমরা যে সয়েলটা হচ্ছে ইন্ডিয়ার ফার্টাইল, তখন ইন্ডিয়ান সয়েলটাকে অনেকগুলো আলাদা আলাদা সেকশনে ক্লাসিফাইড করা হচ্ছে, ঠিক আছে? তখন ইন্ডিয়ার সয়েলটাকে আলাদা আলাদা সেকশনে মেইনলি 5 টাইপের সয়েল হয়। ইন্ডিয়ার সয়েলটাকে তার ক্লাসিফিকেশন ওয়াইজ 6টা আলাদা আলাদা ক্লাসে ক্লাসিফাইড করা হয়েছে। এর মধ্যে ফার্স্ট চলে আসবে অ্যালুভিয়াল সয়েল, আমি আবার বলছি, পরের দিন জিওগ্রাফির আরেকটা জায়গা পড়াবো। হ্যাঁ, এ সৌভিক, বলছি প্রীতমকে যে কোশ্চেনটা তোকে দিতে বলেছিলাম, কোশ্চেনটা প্রীতম দিয়ে দিয়েছে? হ্যাঁ স্যার, আমি তো গ্রুপটাতে পোস্ট করে দিচ্ছি তো। বেশ বেশ বেশ, ঠিক আছে, আমি গ্রুপটা খুলতে পারিনি বলে জিজ্ঞাসা করে নিলাম। ঠিক আছে, চ্যাপ্টার 5 লেখানো শুরু করেছি, এগুলো সবাই লিখে নিবি, ঠিক আছে? লিখতে থাকো ওগুলো, তারপর আমি বলে দিচ্ছি, দেখবো। স্যার আমি যে এগুলো পাঠিয়েছিলাম চ্যাপ্টার 12 স্যার, ওই অ্যানসার গুলো সব লিখে দেবো অর্ণব, কোনোটাই বাকি থাকবে না, একটু সময় দে, আমি পড়ানোটা শেষ করে দিয়ে আগে সব লিখে দেবো যা থাকবে, যার যেমন কোশ্চেন হবে, যা ডাউটস থাকবে সব ক্লিয়ার করে দেওয়া হবে। একটাও আমার কাছে পড়ে একটাও ডাউটস তো থেকে যাবে না যে এটা হলো না, ঠিক আছে? একটু সময় দে, ঠিক আছে স্যার। ঠিক আছে অর্ণব? ইয়েস স্যার, ইয়েস স্যার। আমিও তো বড় বড় পরীক্ষা নেব, পরীক্ষা নেওয়ার আগে তোদের সব ক্লিয়ার করে দেবো আমি, ঠিক আছে? ইয়েস স্যার। এরপরে আসছে অ্যালুভিয়াল সয়েল। অ্যালুভিয়াল সয়েল হচ্ছে রিজিওনাল ডিস্ট্রিবিউশন কোথায়? ইন্ডিয়ার নিয়ার অ্যাবাউট 46% রিজিয়ন, 46% রিজিয়নে রয়েছে এই অ্যালুভিয়াল সয়েল, বিকজ ইন্ডিয়ার একটা বেশিরভাগ বেস কন্টেন্ট হচ্ছে কি প্লেন রিজিয়ন ইন্ডিয়াতে। এই প্লেন রিজিয়ন হওয়ার জন্য 46% রিজিয়নে এই সয়েলটা রয়েছে, যাকে আমরা অ্যালুভিয়াল সয়েল বলি। তো আমাদের সাউথ ইন্ডিয়া যে সমস্ত রিভার গুলো আছে, তার যে কোস্ট গুলো আছে, আর যে সমস্ত কোস্টাল প্লেন রিজিয়ন গুলো আছে, এর পুরোটাতেই কিন্তু আমরা অ্যালুভিয়াল সয়েলকে দেখতে পাই, ঠিক আছে? অ্যালুভিয়াল সয়েলের কম্পোজিশন কি? দ্য সয়েল ইজ কম্পোজড অফ স্যান্ড, সিল্ট, পিবলস, সেডিমেন্টস, এগুলোর মাধ্যমে তৈরি হয়েছে, যেটা ফ্লাডের সময় বা নর্মাল টাইমে রিভার্স তার সাথে ক্যারি করে নিয়ে আসে। যখন এই সয়েলটা ওল্ড কন্ডিশনে পৌঁছে যায় তাকে ভাঙ্গার বলে, যখন নিউয়ার অ্যালুভিয়াম থাকে তাকে খাদার বলা হয়ে থাকে। ক্যারেক্টারিস্টিক্স কি রকম? এই সয়েলের ক্যারেক্টারিস্টিক্স গুলো 3 মার্কস করে পড়তে পারে, সয়েলের ক্যারেক্টারিস্টিক্স গুলো 3 মার্কস করে পড়তে পারে, তোমরা মনে রাখবে। ক্যারেক্টারিস্টিক্স কালারটা কি রকম হয়? দিস সয়েল আর মোস্টলি লাইট টু ডার্ক ইন কালার ডিপেন্ডিং অন দেয়ার টাইম অফ ডিপোজিশন, ইয়ং খাদার আর ওল্ড ভাঙ্গার, যেটাই হোক এর কালারটা হচ্ছে মোস্টলি পেল ব্রাউন, লাইট আর ডার্ক হতে পারে। টেক্সচারটা কোয়ার্স গ্রেন, কোয়ার্স মানে বড় বড় দানা, যে দানার মধ্যে জল ধারণ ক্ষমতা বেশি, সেখান থেকে একদম ফাইন গ্রেন, মানে বড় দানারও হতে পারে, ছোট ছোট মিহি একদম ফাইন গ্রেন সে কোনারও হতে পারে। মিনারেল প্রেজেন্ট কি কি আছে এর মধ্যে? রিচ ইন পটাশ এন্ড হিউমাস, দ্যাট ডেফিসিয়েন্ট ইন ফসফরাস এন্ড নাইট্রোজেন। ফসফরাস আর নাইট্রোজেনের পরিমাণটা কম থাকে, আর পটাশ আর হিউমাসের পরিমাণটা বেশি থাকে। এর মধ্যে কি কি ক্রপস হয়ে থাকে? ক্রপস হয়ে থাকে বলতে প্যাডি হয়, হুইট হয়, জুট হয়, পটেটো হয়, বিভিন্ন রকমের ভেজিটেবলস এন্ড এটসেট্রা এগুলো হয়ে থাকে, এগুলো সব থেকে বেশি হয়। রিজিওনাল ডিস্ট্রিবিউশন বলতে কোন জায়গায় দেখতে পাওয়া যায়? রিজিওনাল ডিস্ট্রিবিউশন বলতে এটা রিভারনাইন ট্র্যাক্ট অফ সতলাজ, গঙ্গা এন্ড ব্রহ্মপুত্র, নর্দার্ন প্লেন্স, এই জায়গাগুলোর মধ্যে পরপর দেখতে পাওয়া যায় একটা টাইম আফটার টাইমে। এই সয়েলের ফিচার্স এর পর আমরা ডিসকাস করব ব্ল্যাক সয়েল। ব্ল্যাক সয়েলটা কি? ব্ল্যাক সয়েলটা হচ্ছে, মনে রাখবে, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের ওয়েস্টার্ন পার্ট, সাউদার্ন পোর্শন অফ গুজরাট, অন্ধ্রপ্রদেশের নর্থ ওয়েস্টার্ন পার্ট, কর্ণাটকার নর্দার্ন পার্ট, তামিলনাড়ুর প্রায় নর্থ ইস্টার্ন পার্টের পুরো একটা 5.5 লাখ স্কয়ার কিলোমিটার এরিয়া জুড়ে এই সয়েলটা দেখতে পাওয়া যায়, ব্ল্যাক সয়েলটা। টোটাল সয়েলের মধ্যে যদি অ্যালুভিয়াম সয়েল বা অ্যালুভিয়াল সয়েল
46% রিজার্ভ করে রেখেছে, তাহলে এ রিজার্ভ করে রেখেছে ব্ল্যাক সয়েল 17%, 17% সয়েল প্রিজার্ভেশন এর রয়েছে। আচ্ছা, এই সয়েলটার কিভাবে ফর্ম হয়েছে? যে সমস্ত রিজিয়নে কম বৃষ্টিপাত হয়, মানে ইয়ারলি ধরো 50 থেকে 60 সেন্টিমিটার, সেই জায়গায় কি হয়, যখন ম্যাগমাটা কোনো আর্থের ফিসার বা ক্র্যাকের মধ্যে দিয়ে লাভা হয়ে যখন বাইরে বেরিয়ে আসে, এই লাভা হয়ে যখন বাইরে বেরিয়ে আসে, তখন সেই জায়গায় এই সয়েলটা ফর্ম হয়। এই সয়েলটার ইম্পর্টেন্স কি? এই সয়েলটার ইম্পর্টেন্স হচ্ছে এই সয়েলটাতে প্রচুর পরিমাণে হিউমাস থাকে এবং হিউমাসটা জল ধারণের পক্ষে বেশি উপযোগী, এবং কটন কাল্টিভেশনটা খুব ভালো হয়। কটনটা দেখবি, তারপরে অনিয়ন দেখবি, বলা হয় না যে আমাদের এই দিক থেকে ভালো পেঁয়াজ আসে কোথা থেকে? মহারাষ্ট্রের নাসিক থেকে। তাহলে মহারাষ্ট্রের নাসিকটা কোন সয়েল? এই ব্ল্যাক কটন সয়েল। এই সয়েলের উপর থেকে কিন্তু ওই মহারাষ্ট্র ওই দিক থেকে আসে বলে পেঁয়াজ, মানে যাকে আমরা অনিয়ন বলি, বা কটন, এই কাল্টিভেশন গুলো ভালো হয়ে থাকে। এর কালারটা কিরকম হয়? এর কালারটা ভ্যারি ইন কালার ফ্রম ব্ল্যাক টু চেস্টনাট ব্রাউন, অনেক ক্ষেত্রে মিডিয়াম ব্ল্যাক, অনেক ক্ষেত্রে চেস্টনাট ব্রাউন। টেক্সচারটা কিরকম? দে আর ফাইন গ্রেন্ড উইথ মোর দ্যান 60% অফ ক্লে। খুব ফাইন সূক্ষ্ম সূক্ষ্ম দানা, আর 60% অফ ক্লে থাকে বা কাদা থাকে এর মধ্যে। মিনারেল প্রেজেন্ট, এর মধ্যে কি কি মিনারেল আছে? ব্ল্যাক সয়েল কন্টেন্ট লাইম, অ্যালুমিনা, আয়রন, পটাশ, ম্যাগনেসিয়াম, কার্বোনেটস অ্যান্ড ক্যালসিয়াম, এবং ক্যালসিয়াম দেখতে পাওয়া যায়। এই যে সয়েলটা, এই সয়েলটার ফিচার্স কিরকম ভালো করে মনে রাখবে। যখন কি বলবো তোমাকে আমি, যখন মনসুন ক্লাইমেট থাকে, এই মাটিটা অনেক বেশি গ্রিজি হয়ে যায়, মানে চ্যাটচ্যাটে হয়ে যায় মাটিটা। আর যখন শীতকাল থাকে বা সামার থাকে, তখন যখন ড্রাই রিজিয়ন মানে ড্রাই ক্লাইমেট থাকবে, তখন তখন এই মাটিটা আস্তে আস্তে হার্ড থেকে হার্ডেন হয়ে একদম আয়রন টাফ হয়ে যায়, আর এই মাটির মধ্যে বড় বড় ক্র্যাক দেখতে পাওয়া যায়। এই মাটির মধ্যে অ্যালুভিয়াম আর গ্রেনস মানে কোয়ার্স, এই দুটোই থাকে। ঠিক আছে, পলি আর কাদা, এই দুটোই আস্তে আস্তে একটা 50 থেকে 80% দুটো এই অ্যামাউন্টে থাকে। ঠিক আছে, এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম, আয়রন অক্সাইড প্রচুর থাকার জন্য এই সয়েলটা খুব ফার্টাইল হয়ে থাকে। এরপরে আমরা ডিসকাস করব রেড সয়েল। রেড সয়েলটা কি, বা লাল মৃত্তিকা। দেখো, ইন্ডিয়ার প্রায় 3.5 লাখ স্কোয়ার কিলোমিটার এরিয়া, কনজারভেশন উইথ 11% এরিয়া, ইন্ডিয়ার 11% এরিয়া আর কভার্ড বাই দা রেড সয়েল এরিয়াজ। এই রেড সয়েল এরিয়ার মধ্যে দেখতে পাওয়া যায়, রেড সয়েলটা কভার করে আছে কর্ণাটকা, মহারাষ্ট্র, আন্ধ্রপ্রদেশ, বাঁকুড়া, পশ্চিম আমাদের ওয়েস্ট বেঙ্গলের বীরভূম, ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ, এই জায়গায় মিজোরাম, মেঘালয়, এই জায়গায় দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এরপরে এটার ফরমেশন কিভাবে হয়েছে? একটা হিউজ অ্যামাউন্টের টেম্পারেচার আর হিউমিডিটি, যখন বিভিন্ন রকমের সয়েল ফরমেশনটা যখন আস্তে 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 যখন আন্ডারগ্রাউন্ড থেকে লাভা ম্যাগমার বাইরে বেরিয়ে আসছে, তখন এটা ফর্ম হয়। জাস্ট মিনিট, আমি আসছি একবার, জাস্ট মিনিট। ক্লিয়ার? এটাকে বলা হয়ে থাকে তাহলে সয়েল ফরমেশন। এর হচ্ছে সয়েল ফরমেশনের ইম্পর্টেন্স। এরপরে আমরা যাইবো এর ফিচার্সটা। এই সয়েলটায় আয়রনের অ্যামাউন্টটা বেশি বলে এর কালারটা রেড হয়ে থাকে, তবে ইন মেনি টাইমস এটা ডিপ ব্রাউন বা ইয়েলো হয়, কারণ আয়রনের মধ্যে তো রাস্ট পড়ে যাওয়ার জন্য ডিপ ব্রাউন বা ইয়েলো কালারও এটাই কনভার্ট হয়ে যেতে পারে। এর টেক্সচারটা কিরকম? ইট ইজ ইউজুয়ালি কোয়ার্স গ্রেন অ্যান্ড porous in nature. It is usually coarse grained and porous in nature. মানে দানা দানা পাথুরে ছোট ছোট গুড়ি গুড়ি পাথর ধরনের হয়ে থাকে এটা। এটা রিজিওনাল ডিস্ট্রিবিউশন তোমাদেরকে আমি বললাম। এর মধ্যে টি, কফি, রাবার, কোকোনাট এই ধরনের গাছ প্রচুর পরিমাণে জন্মায় আর অনেক তাড়াতাড়ি বেড়ে ওঠে। এরপরে আসবে ল্যাটেরাইট সয়েল।
এরপরে আসবে ল্যাটেরাইট সয়েল। ল্যাটেরাইট সয়েলটা কিরকম আসছে? ল্যাটেরাইট সয়েলটা কর্ণাটকা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, আন্দামান আর নিকোবর আইল্যান্ড, ওয়েস্ট বেঙ্গল, মেঘালয়া এই জায়গায় দেখতে পাওয়া যায়। টোটাল ইন্ডিয়াতে প্রায় 2.5 লাখ স্কোয়ার কিলোমিটার এরিয়া এই সয়েলটা কভার করে রেখেছে। এই সয়েলটার মধ্যে প্রায় 8% রিজিয়ন টোটাল সয়েল কভার্ড বাই ইন্ডিয়া আর অনলি কভার্ড বাই দি ল্যাটেরাইট সয়েল। এই ল্যাটেরাইট সয়েলটা কিন্তু একদম ফার্টাইল হয় না, এই ল্যাটেরাইট সয়েলটা টোটালি ইনফার্টাইল হয়ে থাকে। কম্পোজিশন: this soil is composed of material that look like dust of red bricks, মানে লাল যে ইটগুড়ির মতো কালারের দেখতে হয়ে থাকে। এর কালারটা কেমন হয়? the soil is red. টেক্সচার কেমন হয়? ইউজুয়ালি কোয়ার্স গ্রেন, ইন পোরাস ইন নেচার হয়ে থাকে। এটাও মিনারেলস এর মধ্যে কি কি জন থাকে? এই সয়েলটার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে, কিন্তু ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশ এগুলো একদমই থাকে না বললে চলে। এর মধ্যে আলাদা আলাদা ভাবে বিভিন্ন রকমের সময়কালে টি, কফি বেশি পরিমাণে হলেও এই সয়েল গুলো কিন্তু মোস্ট ইমপ্রেসিভ ইন দি কর্ণাটকা, such as চিকমাগালুর রিজিয়ন, শ্রীলঙ্কা এটসেট্রা ওয়ার্ল্ড ওয়াইডে। এরপর আমরা ডিসকাস করব যে ডেজার্ট সয়েল বা যেটাকে আমরা মরুমৃত্তিকা বলে থাকি। ডেজার্ট সয়েল ইজ এ কাইন্ড অফ সয়েল যেটা দেখতে পাওয়া যায় অ্যাকচুয়াল রাজস্থান প্লেন রিজিয়নে, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, প্রায় 1.5 লাখ স্কোয়ার কিলোমিটার, 1.50 লাখ স্কোয়ার কিলোমিটার এরিয়া আর 4.5% of total soil proficiency are covered by the soil of desert soil. এই সয়েলটার মধ্যে কিভাবে ফর্ম হয়েছে? যেখানে বৃষ্টিপাত বা রেইনফলের অ্যামাউন্টটা অত্যন্ত কম, 50% এর থেকেও বিলো, সেই জায়গায় দেখতে পাওয়া যায়। এর কালারটা কিরকম হয়? the soil is yellowish to brown in color, yellowish to brown in color. এর টেক্সচারটা it is coarse grained and porous in nature. It is coarse grained and porous in nature. Minerals: this is high percentage of soluble salt, silica এর জায়গার মধ্যে প্রচুর দেখতে পাওয়া যায়। Crops associated কি কি? millet, barley, cotton, bajra. Some of areas are wheat. এগুলো প্রচুর দেখতে পাওয়া যায়। রিজিওনাল ডিস্ট্রিবিউশনের মধ্যে সবথেকে বেশি রাজস্থান রিজিয়ন গুলোর মধ্যে পাওয়া যায়। এরপরে আমরা আসবো এরপর মাউন্টেন সয়েল, দ্য লাস্ট ক্লাসিফায়ার অফ দি সয়েল। মাউন্টেন সয়েল এটা কভার করে আছে টোটাল সয়েল রিজিয়নের মধ্যে 2.85 লাখ স্কোয়ার কিলোমিটার, 2.85 লাখ স্কোয়ার কিলোমিটার। টোটাল এরিয়ার 8.7% এই মৃত্তিকাটা কভার করে আছে। এই মৃত্তিকাটা সবথেকে দেখতে পাওয়া যায় কোথায়? হিমালয়ান রিজিয়নে, মানে নর্থের দিকে হিমালয়, সাউথের দিকে নীলগিরি, ওয়েস্টার্ন ঘাট, এই সমস্ত জায়গায় যে সমস্ত ফরেস্ট্রি আছে সেইখানে এই সয়েলগুলো দেখতে পাওয়া যায়। ফর্ম কিভাবে? গাছের যে সমস্ত রুটস বা গাছের যা অংশ, ভাঙা অংশ, কাটা অংশ, যা কিছু গাছের যে লিভস, গাছের ফ্লাওয়ার্স, গাছের যে সমস্ত স্মল পার্টিকলস অফ দি ট্রিজ, যখন সেটা মাটিতে এসে পড়ে, মাটির সঙ্গে সেটা একটা রিয়াকশন করে এই ধরনের সয়েলটা প্রডিউস হয়। ডার্ক ব্রাউন বা ইয়েলোইশ ব্রাউন কালারের হয়ে থাকে সয়েলটা। এর ইম্পর্টেন্স হচ্ছে এটা টোটালি আনফার্টাইল হলেও মাঝে মাঝে চা, মানে যাকে টি বলি আমরা, কফি, ভ্যারিয়াস স্পাইসেস বা ফ্রুটস, এগুলো প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। এর বৈশিষ্ট্য হচ্ছে এটা ডার্ক ব্রাউন অথবা ব্ল্যাক ইন কালার হয়ে থাকে। এই মাটিটার মধ্যে যেহেতু ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটিটা খুব কম, আর এর যে কোয়ার্স গুলো সেগুলো লার্জ কোয়ার্স, সেগুলো ফাইন গ্রেনস নয়, লার্জ কোয়ার্স হওয়ার জন্য, বড় বড় দানা হওয়ার জন্য এই মাটিটা কম্প্যাক্টনেস নেই, মানে ধরে রাখতে পারে না, তাই এই মাটিটা ইনফার্টাইল। প্রথম দিকে এই মাটিটা বিভিন্ন কারণে এর মধ্যে নুড়ি, কাঁকড়, বালি, পলি এগুলো ধরে রাখতে পারলেও পরবর্তী সময়কালে এই মাটিটা সেটা ছেড়ে দেয়। এরপর আমরা ডিসকাস করব যে হোয়াট ইজ দ্য সয়েল ইরোশন। সয়েল ইরোশন কি? যখন বাই এনি ন্যাচারাল ক্যালামিটিস বা ন্যাচারাল ফেনোমেনাতে যখন সয়েলটা কোনো একটা রিজিয়ন থেকে হিউজ পরিমাণে বা কম পরিমাণে সে তার নিজের প্লেসটাকে বা লোকেশনটাকে চেঞ্জ করে অন্য জায়গায় চলে যায়, সেটাকে আমরা সয়েল ইরোশন বলে থাকি।
এই সয়েল ইরোশন কখন বলবো? যখন এটা কোনো মিনিমাল পার্সেন্টেজে না হয়ে যখন ম্যাক্সিমাম পার্সেন্টেজে হয়ে থাকবে, সেটাকে আমরা সয়েল ইরোশন বলবো। সয়েল ইরোশনের কারণ ডিফরেস্টেশন, আনসাইন্টিফিক ক্যাটেল রিয়ারিং, হিউম্যান প্রবলেমস এটসেট্রা। তাহলে মাটি যে ক্ষয়টা হয়, সয়েল যে ইরোশনটা হয়, সেই সয়েল ইরোশনটার জন্য অনেকগুলো কাইন্ড রেসপন্সিবল। যেমন প্রথম ধরো উইন্ড, যদি বিরাট জোরে উইন্ড ব্লো আপ হয়ে যায় কোনো রিজিয়নের উপর দিয়ে, তাহলে সেই রিজিয়নটার উপরে শিট ইরোশন হয়ে থাকে। আচ্ছা, এরপরে ধরো বিরাট বড় রেইনফল হয়ে গেল, একটা খুব স্পিডে আর খুব বড় বড় দানাযুক্ত রেইনফল, যখন মাটির উপর পড়বে সয়েল ইরোশন হবে। আচ্ছা, ওভার গ্রেজিং হয়ে গেল, সয়েল ইরোশন হবে। আনসাইন্টিফিক মাইনিং, তুমি কয়লা খুঁড়তে খুঁড়তে, তুমি বালি খুঁড়তে ভরতে ভুলে গেছো, তুমি খুঁড়ে 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 প্রচুর মাটিকে ক্ষয় করে দিলে, তাহলে আনসাইন্টিফিক মাইনিং এর জন্য হয়ে থাকে। ল্যান্ডস্লাইড, ডিফরেস্টেশন, তারপরে বিভিন্ন রকমের মেথডস অফ ফার্মিং, যেটাকে বলা থাকে ঝুম কাল্টিভেশন। ঝুম কাল্টিভেশন মানে তোমরা জানো যে কোনো জায়গার মধ্যে যখন ইনহ্যাবিটেন্টস যারা লোকাল পিপল নয়, এই ইনহ্যাবিটেন্টসরা এসে যখন কোনো জায়গার মধ্যে তারা নিজেদের সিস্টেমটাকে আস্তে 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 ক্লাসিফাইড করতে থাকে, তখন তারা সেই জায়গাটাকে আস্তে 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 ক্যাপচার করে নেয়, সেই জায়গায় তারা এগ্রিকালচার করে চলে যায়। নতুন স্পেসিস যখন বা নতুন যখন ইনহ্যাবিটেন্টস জায়গায় বা নোমাডসরা সেই জায়গায় আসে, তাদের এত সময় থাকে না যে তারা সেই জায়গাটাকে ফার্টাইল ল্যান্ড প্রডিউস করবে, তারপর এগ্রিকালচার করবে। তারা কি করে, যেটুকু এক্সেসিভ রয়ে যায় এরিয়া, সেটাকে পুরোপুরি আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়, পুড়িয়ে ওই যে পোড়া অংশটাকে মাটির সঙ্গে পাইল করে দেয়, নাইট্রোজেনের অ্যামাউন্টটা হঠাৎ করে বেড়ে যায়, এগ্রিকালচার করে ওখান থেকে চলে যায়। চলে গেলে কি হয়, মাটিটা তার যে একটা কম্প্যাক্টনেস ছিল সেটাকে লুজ করে ফেলে এবং ওখান থেকে উড়ে চলে যায়, ওইখান থেকে সয়েল ইরোশনটা খুব তাড়াতাড়ি হয়। তাই গভর্নমেন্ট পলিসি আর রুলস এর মাধ্যমে এখন ঝুম কাল্টিভেশনকে পার্মানেন্টলি একটা কি বলবো, একটা ব্যান ডিক্লেয়ার করে দিয়েছে। এবার সয়েল ইরোশন কি কিভাবে আটকানো যেতে পারে? ট্রি প্ল্যান্টিং, টেরাস ফার্মিং, কন্ট্রোল প্লাউইং, এগুলো আলাদা আলাদা ফ্রিকুয়েন্ট রেজাল্ট। টেরেস ফার্মিং কোনটা? হিল স্লোপসে, পাহাড়ের যে হিল স্লোপস আছে, সেই হিল স্লোপসে অনেক সময় কাট করে 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 কিছু স্টেপ বানানো হয়ে থাকে। স্টেপটা কেমন? বেঞ্চের মতো দেখতে, গ্যালারির মতো দেখতে, এরকম বেঞ্চ ফার্মিং, গ্যালারি ফার্মিং, এরকমের মাধ্যমে উপর থেকে যখন আস্তে 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 নিচের দিকে চলে আসে, সেটাকে টেরেস ফার্মিং বলা হয়ে থাকে। কন্টোর প্লাউইং, কন্টোরস হচ্ছে একটা ইমাজিনারি লাইনস, যেটা ইকুয়াল হাইটস এ থাকা প্লেস গুলোকে যখন একটার সঙ্গে আরেকটাকে টাচ করা হয়, সেটাকে কন্টোর প্লাউইং বলা হয়ে থাকে। এই কন্টোর প্লাউইং এ যখন চাষ করা হয়ে থাকে হিল এরিয়াজে, তখন সেই হিল এরিয়াস গুলো আস্তে 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 রিজেসে, ফরোজে ফর্ম করে থাকে, একটা রেস্ট্রিক্ট করতে পারে ফ্লোজ অফ দি ওয়াটার ডনকে। যখন প্রচুর পরিমাণে জলের বেগে জলের ওয়াটার ফ্লো হয়ে আসে, সেই জায়গার সয়েলটা তার সঙ্গে ধুয়ে চলে যায় না, এই বেঞ্চ প্লাউইং বা কন্টোর প্লাউইং এর জন্য সেই জায়গাতেই সয়েলটা আস্তে 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 পাইপ লাইনের মতো কেটে কেটে পাহাড়ের উপর থেকে নিচের দিকে নেমে চলে আসে। ওকে, এরপর স্ট্রিপ ক্রপিং, ক্রপস মে বি কাল্টিভেটেড ইন অল্টারনেটিভ স্ট্রিপস প্যারালাল টু ইচ আদার, একটার সঙ্গে আরেকটাকে প্যারালালি পরপর পরপর একটা সিরিজ অফ লাইন তৈরি করে যখন চাষ করা হয়, সেটাকে স্ট্রিপ ক্রপিং বলে। ডিফারেন্ট স্ট্রিপস গ্রোয়িং ডিফারেন্ট কাইন্ডস অফ ক্রপস উইল প্রডিউস অ্যাট ডিফারেন্ট টাইম অফ দি ইয়ার, ইয়ারের আলাদা আলাদা টাইমসে। The entire land will never lie exposed to agents of erosion and thus soil erosion is prevented. এভাবে সয়েল এরোশনটাকে আটকানো যেতে পারে, যে টোটাল এন্টায়ার ল্যান্ডটাকে আস্তে 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 টোটাল জলের কাছে ওপেন করে দেওয়া হয় না। একটা ল্যান্ড, তারপরে একটা বড় একটা লম্বা খাল কাটা, ঠিক আছে, লম্বা খাল কাটা, সেই খালটার মধ্যে জল চলে এলো, আবার তারপরে আবার প্লাউইং, আবার খাল কাটা, আবার প্লাউইং, আবার খাল কাটা, এইভাবে করে করে কি হয়, ডাইরেক্টলি ওপেন হয়ে যায় না কোনো ল্যান্ডটা ওয়াটার ব্লো এর কাছে, ফলে ইরোশন করতে পারে না। গালি প্লাউইং, বাই দিস মেথড গালিজ আর স্টেবিলাইজড বাই স্ট্রাকচারাল মেজার অ্যান্ড অ্যাকম্প্যানিং ভেজিটেশন। যখন সেটা গালিটাকে আস্তে 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 কোনো জায়গায় চাষ করার জন্য কি করা হয়, সেই জায়গায় যতটা বড় 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 এরিয়ার মধ্যে স্ট্রিপ ভাবে আস্তে 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 কেটে, স্ট্রিপ যখন আস্তে আস্তে কাটা হয়ে থাকে বা গালির মতো যখন কেটে দেওয়া হয়ে থাকে, সেটাকে অনেক ক্ষেত্রে গ্রেডেড টিরেস, অনেক ক্ষেত্রে সেটাকে বেঞ্চ টিরেস, অনেক ক্ষেত্রে সেগুলোকে ভেরিয়াস অফ অকুপাইড টিরেস বলে সেগুলোকে
ধরে নেওয়া হয়ে থাকে। এইরকম টিরেস ক্রপিং এর মধ্যে গালির মাধ্যমে যখন আস্তে 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 পাইপ লাইনের মধ্যে জলটাকে নিচে নামানো হয়, তখন প্রত্যেকটা জায়গায় ল্যান্ডের মধ্যে ডিফারেন্সি আর ডেলিভারেসি অত্যন্ত ভালো হয়, চাষটাও হয় আর ধুয়ে মাটিটা চলেও যায় না। এগুলোই তোর ম্যাটার, ঠিক আছে? এগুলোই ম্যাটার। সয়েল ইরোশন, সয়েল প্রিভেন্ট করতে পারবি তোরা, ঠিক আছে? সয়েলটা আর ন্যাচারাল ভেজিটেশনটা আমি আজকে পড়িয়ে দিলাম। সয়েল আর ন্যাচারাল ভেজিটেশন সংক্রান্ত যা কিছু কোশ্চেন থাকবে নেক্সট ক্লাসে ক্লিয়ার করব। তার সাথে আমি এর আগে ক্লাইমেটটা আছে তো? ক্লাইমেট আছে তো?